আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি এসএম মহাশালী প্রভাষক গণিত ও তাওসিন ইনস্টিটিউশন কলেজ কালীগঞ্জ ছাত্র। মোবাইল নম্বর 019003814 মোবাইল নম্বর smali529612@gmail.com। পাঠ পরিচিতি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা। আমাদের আজকের পাঠ সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত। দেখো, আমরা আজকে পাঠে কি কি আলোচনা করতে পারি এবং তার থেকে আমরা কি কি শিখতে পারি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা সমকোণী ত্রিভুজের বাহু দ্বারা যারা ত্রিকোণমিতিক অনুপাত সংজ্ঞায়িত করতে পারবে। মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপরে 90 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা, 270 ডিগ্রি মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা, 360 ডিগ্রি প্লাস থিটা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারবে। গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এখন আমরা দেখি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় ত্রয় দ্বারা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। দেখো, এখানে মনে করি একটি ঘূর্ণায়মান রশ্মি আদি অবস্থান OX এবং রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে বিপরীত দিকে ঘুরে AX ও P সমান থিটা কোণ উৎপন্ন সূক্ষ্মকোণ উৎপন্ন করে। P বিন্দুতে একটা এই যে X ও P, এই P বিন্দুতে OX এর উপর PN লম্ব আছে। এক্ষেত্রে PON ত্রিভুজ এর OP টা হলো অতিভুজ আর ON টা হলো ভূমি আর PN টা হলো লম্ব। সমকোণী ত্রিভুজ PON এর বাহুত্রয় দ্বারা নিম্নলিখিত ত্রিকোণমিতিক অনুপাতগুলি সংজ্ঞায়িত করা যায়। sin থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে হলো PN ভাগ OP। cos থিটা হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ON বাই OP। আর tan থিটা হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হলো PN লম্ব আর ভূমি হলো ON। আর cosec থিটা হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ এখানে OP আর লম্ব হলো PN। sec থিটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ হলো OP আর ভূমি হলো ON। তাহলে cot থিটা = ভূমি বাই লম্ব, ভূমি হলো ON আর লম্ব হলো PN। আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ থেকে ত্রিকোণমিতিক অনুপাত sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা আর cot থিটা কিভাবে সংজ্ঞায়িত করা যায় তা আমরা এখানে দেখাবো। আমরা এখন মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। দেখো, মনে করি যে OX একটি ঘূর্ণায়মান রশ্মি আদি অবস্থান OX হতে সেট করেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে X ও P সমান থিটা কোণ করে, এবং অপর একটি ঘূর্ণায়মান রশ্মি একই অবস্থান OX হতে ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে X ও Q সমান থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে নিচে যেহেতু x অক্ষের সেহেতু কি x ও q সমান সমান হবে ঘড়ির কাঁটার
এখন আমরা ও পি এর উপর যে কোনো বিন্দু পি নিই, পি হতে ও এক্স এর উপরে পি এর লম্ব এবং পি এর কে আমরা বলতে পারি জানো তা ও কিউ কে কিউ বিন্দুতে ছেদ করে। সুতরাং এখন আমরা পাচ্ছি যে এই ত্রিভুজ পি ও এন ও কিউ ও এন এই ত্রিভুজের এর পি ও এন কোণ ইকুয়াল টু কিউ ও এন, কারণ দুইটা কোণের পরিমাণ থিটা এবং ও এন পি ইকুয়াল টু ও এন কিউ। ও এন সাধারণ বাহু, তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ পরস্পর সর্বসম। যেহেতু সর্বসম সেহেতু কি যে ওপি ইকুয়াল টু হচ্ছে ও কিউ, ওপি ইকুয়াল টু হলো ও কিউ। এটা সমান সমান আমরা আর ধরে নিলাম, ধরি এটা সমান সমান আর। এখন পি বিন্দুর একটা স্থানাঙ্ক পি এবং সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x y ও x ড্যাশ y ড্যাশ যদি আমরা ধরি তাহলে কি পাচ্ছি যে x ড্যাশ ইকুয়াল টু হলো যেহেতু y অক্ষের ডান সাইডে x ধনাত্মক সেহেতু x ড্যাশ ইকুয়াল টু হলো x এবং y ড্যাশ ইকুয়াল টু হলো মাইনাস y, y ড্যাশ ইকুয়াল টু হলো মাইনাস y। তার x অক্ষের উপরে এবং নিচে তাহলে y ইকুয়াল টু মাইনাস একটা নিচে যাবে, তাহলে y ড্যাশ ইকুয়াল টু মাইনাস y। তো এখন আমরা p o q n এই ত্রিভুজে sin মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি sin মাইনাস থিটা ইকুয়াল টু sin সমান সমান হলো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো এখানে qn আর অতিভুজ হলো ও কিউ। তাহলে qn ইকুয়াল টু আমরা একটু আগে দেখছি যে সেটা সমান সমান কি কিউ বিন্দুর কোটি, তাহলে y ড্যাশ ডিভাইডেড বাই r, তাহলে y ড্যাশ ইকুয়াল টু হলো মাইনাস y ডিভাইডেড বাই হলো r আর মাইনাস y হলো pn, তাহলে pn ডিভাইডেড বাই OP। এখন এই ত্রিভুজের লম্ব বাই অতিভুজ হয়ে গেছে, তাহলে কি হবে sin থিটা, তাহলে মাইনাস sin থিটা। তাহলে আমরা দেখলাম যে sin মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস sin থিটা। এখন আমরা cos থিটা cos মাইনাস থিটা ইকুয়াল টু বের করব। cos মাইনাস থিটা ইকুয়াল টু এখানে cos মাইনাস থিটা cos হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো ON বাই OQ, তাহলে ON হলো ON সমান সমান হলো x ড্যাশ বাই r ইকুয়াল টু হলো x ড্যাশ ইকুয়াল টু হলো x, তাহলে x বাই r আর x ইকুয়াল টু হলো আবার আমরা ও এর দিলাম আর নিচে হলো OP, তাহলে আবার এই ত্রিভুজের ভূমি বাই অতিভুজ হয়ে গেল, তাহলে সেখানে কি cos থিটা, তাহলে মাইনাস cos মাইনাস থিটা ইকুয়াল টু আমরা পেলাম মাইনাস cos থিটা। এভাবে যদি আমরা sin বার করছি cos বার করছি, যদি আমরা tan বার করি তাহলে tan মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে tan মাইনাস থিটা ইকুয়াল টু tan সমান হলো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো এখানে qn আর ভূমি হলো ON, তাহলে qn ইকুয়াল টু হলো y ড্যাশ বাই x ড্যাশ, y ড্যাশ ইকুয়াল টু হলো মাইনাস y আর x ড্যাশ ইকুয়াল টু হলো x, তাহলে মাইনাস pn বাই ON ইকুয়াল টু মাইনাস
লম্ব বাই ভূমি, তাহলে tan থিটা। এবার অনুরূপভাবে আমরা যদি cosec মাইনাস থিটা বার করি তাহলে কি হবে মাইনাস cosec থিটা, যদি sec মাইনাস থিটা বার করি তাহলে হবে sec থিটা, আর cot মাইনাস থিটা যদি বার করি তাহলে হবে মাইনাস cot থিটা। তো আমরা ত্রিকোণমিতি অনুপাতে মাইনাস থিটা করে ত্রিকোণমিতি অনুপাত বের করলাম। এবার আমরা বার করব 90 ডিগ্রি প্লাস থিটা করে ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করব। তো আমরা x ও x ড্যাশ এটা x ও x এর একটি ঘূর্ণায়মান রাশি ও x এর আদি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ঘুরে x ও p সমান সমান থিটা কোণ উৎপন্ন করে, এবং পরে এক রেখাটি আরো ঘুরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরো ঘুরে p ও y সমান সমান 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা পাচ্ছি x ও p ও q সমান সমান 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে পাচ্ছি p x ও q সমান সমান 90 প্লাস থিটা। এখন OP ইকুয়াল টু OQ ইকুয়াল টু r আমরা অংশ কেটে নিব। P ও Q বিন্দু হতে x অক্ষের উপরে PM আর QM লম্ব অঙ্কন। ত্রিভুজ চিত্রে ত্রিভুজ POM ও QOM ত্রিভুজদ্বয় সর্বসম। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম সেহেতু কি QM ইকুয়াল টু OM এবং OM ইকুয়াল টু PM। সুতরাং x ড্যাশ q x ড্যাশ ইকুয়াল টু এটা হলো x ড্যাশ ইকুয়াল টু y মাইনাস y এবং y ড্যাশ ইকুয়াল টু হলো x sin 90 প্লাস থিটা। sin 90 প্লাস থিটা ইকুয়াল টু কি sin 90 প্লাস থিটা মানে এই কোণটা, তাহলে n ও q তাহলে এখানে কি হচ্ছে আমাদের ত্রিভুজ হচ্ছে সর্বসম, ত্রিভুজ হচ্ছে এটা, তাহলে কি qm ডিভাইড বাই OQ লম্ব বাই অতিভুজ। এখন qm সমান সমান আমরা জানছি কি y ড্যাশ, তাহলে y ড্যাশ ডিভাইড বাই এটা সমান সমান আমরা ধরে নিয়েছি r, তাহলে y ড্যাশ ডিভাইড বাই r, আর y ড্যাশ ইকুয়াল টু হলো x, তাহলে x ডিভাইড বাই r, আর x হলো p বিন্দুর ভুজ, তাহলে সেটা হলো ON ডিভাইড বাই OP ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে cos θ। তাহলে আমরা এভাবে sin 90 প্লাস θ ইকুয়াল টু পেলাম cos θ। ঠিক একইভাবে আমরা যদি cos 90 প্লাস θ বার করি তাহলে দেখো কি আসে cos 90 প্লাস θ, তাহলে হচ্ছে cos n ও q কোণ ইকুয়াল টু হলো cos এর ক্ষেত্রে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো o n ডিভাইড বাই অতিভুজ হলো o q, o n সমান সমান হলো x ড্যাশ ডিভাইড বাই হলো r, আর x ড্যাশ ইকুয়াল টু হলো মাইনাস y ডিভাইড বাই r, মাইনাস y, তাহলে মাইনাস থাকলো y হলো p বিন্দুর কোটি, তার মানে হলো pn, তাহলে pn ডিভাইড বাই OP, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে মাইনাস sin θ, তাহলে cos θ cos 90 প্লাস θ বার করে আমরা দেখলাম যে মাইনাস sin θ। এভাবে আমরা tan 90 প্লাস θ বার করলে পাবো মাইনাস cot θ, আর cosec 90 প্লাস θ বার করলে পাবো sec θ, আর sec 90 প্লাস θ বার করলে আমরা পাবো মাইনাস cosec θ, cot 90
প্লাস থিটা বার করলে আমরা পাবো মাইনাস কস। প্রিয় ছাত্রছাত্রী, এক নজরে আমরা মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা, 270 ডিগ্রি মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা, 360 ডিগ্রি প্লাস থিটা ত্রিকোণমিতিক অনুপাত এখানে প্রদর্শন করেছে। দেখো অনুপাত ছিল মাইনাস থিটা, তাহলে sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, আবার 90 মাইনাস থিটা তখন sin 90 মাইনাস থিটা মানে cos থিটা। ঠিক একইভাবে sin 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা হলো sin 90 প্লাস থিটা হলো cos থিটা, sin 180 মাইনাস থিটা হলো sin থিটা, তারপরে sin 180 প্লাস থিটা হলো মাইনাস sin থিটা, sin 270 মাইনাস থিটা মাইনাস cos থিটা, 270 প্লাস থিটা মাইনাস cos থিটা, 360 এখানে মাইনাস sin থিটা, আর হলো 360 প্লাস থিটা হলো sin থিটা। এভাবে আমরা কি করতে পারি যে প্রত্যেকটা ত্রিকোণমিতির অনুপাত আমরা এখানে ছকে প্রদর্শন করি। আমরা এখন কিছু সমস্যার সমাধান করব। আমরা একটা সমস্যা দেখি। সমস্যা sin 780 ডিগ্রি cos 390 ডিগ্রি প্লাস sin মাইনাস 330 ডিগ্রি cos 300 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তো এখন আমরা এই সমস্যাটা আবার লিখে নিলাম সমাধানের জন্য। লিখে নেওয়ার পরে এখান থেকে কাজ শুরু করি। সমাধান এটা লিখে নেওয়ার পরে sin 780 ডিগ্রি cos 390 ডিগ্রি sin মাইনাস থিটা মানে হলো মাইনাস sin থিটা, তাহলে মাইনাস sin 330 ডিগ্রি cos 300 ডিগ্রি। তো এবার আমরা আসি যে sin এখানে হলো 8 গুণ 19 প্লাস 60 cos 4 গুণ 90 প্লাস 30 মাইনাস sin 4 গুণ 90 মাইনাস 30। তারপরে হলো cos 4 গুণ 90 মাইনাস 60। তো এখন sin সঙ্গে 90 সাথে যোগগুণ থাকলে পরিবর্তন হয় না ত্রিকোণের জন্য, তাহলে sin sin থাকবে। sin 60 কোন কোঅর্ডিনেটে পড়েছে সেটা দেখে নেই আমরা। এখানে এবার 8 90 তাহলে 1 2 3 4টা আর এই 4টা 8 প্লাস মানে এই কোঅর্ডিনেটে ফার্স্ট কোঅর্ডিনেট হলো sin cos tan sec cosec cot প্রত্যেকই ধনাত্মক, তো এখানে পজিটিভ চিহ্ন। ঠিক একইভাবে আমরা এটা যদি চিন্তা করি তাহলে এখানে 4 জোড় হয়, এটা পরিবর্তন হবে না, cos cosই থাকবে 30 ডিগ্রি। এখন কোণ মান পরিবর্তন হচ্ছে 490 মানে একবার দুবার তিনবার চারবার ঘুরে আসার পরে পজিটিভ প্লাস, তাহলে আবার ফার্স্ট কোঅর্ডিনেটে পড়েছে যার কারণে এখানে পজিটিভ ছিল। তারপরে মাইনাস, এবার sin এর সঙ্গে আবার 4 গুণ আছে, তাহলে জোড় গুণ থাকার কারণে ওটা চেঞ্জ হচ্ছে না, sin 30। এখন আমরা দেখি ওটা কোন কোঅর্ডিনেটে পড়েছে, তাহলে 1 2 3 4 এই 5 আর মাইনাস হওয়ার কারণে ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেল, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে sin এর মান না, এটা হলো sec আর cos এর মান, তাহলে এখানে sin ঋণাত্মক, তাহলে মাইনাস sin। ঠিক একইভাবে আমরা cos কে কাজ করি, তাহলে cos এর এখানে তাহলে এখানে জোড় ছিল, জোড় থাকার কারণে cos পরিবর্তন হবে না, cos কত 60 কোন কোঅর্ডিনেটে যে আমরা 490 ঘোরানোর পরে আবার
মানে দিকে করেছি 60 ডিগ্রি, তাহলে আমাদের থিটা কোণটা এখানে আসছে ফোর্থ কোয়াড্র্যান্টে, ফোর্থ কোয়াড্র্যান্ট পজিটিভ ঘর, তাহলে সেখানে আমরা পজিটিভ পেয়েছি। এই অবস্থা বলে এসেছে। এখন এখান থেকে আমরা যদি চিন্তা করি তাহলে এটা কি হচ্ছে sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি মাইনাস প্লাস sin 30 ডিগ্রি cos 60 ডিগ্রি। তো এখন আমরা মান বসাতে দিতে পারি। sin 60 মান হলো √3/2 ইনটু cos 60 মান হলো cos 30 মান হলো √3/2 প্লাস sin 30 মান হলো হাফ আর cos 60 মান হলো হাফ। তাহলে ক্যালকুলেশন করার পর আমরা এখানে দেখছি 3/4 প্লাস হলো 1/4, তাহলে 4/4 আর 1। এভাবে আমরা ত্রিকোণমিতিক সমস্যা সমাধান করতে পারি। আরো একটি সমস্যা আমরা দেখি, যেটা হলো যে এখানে কি আছে, সমস্যাটা হলো যে দেওয়া আছে যদি বলছে যদি tan থিটা ইকুয়াল টু 5/12 হয় এবং cos থিটা ধনাত্মক হয়, তবে sin থিটা প্লাস cos মাইনাস থিটা ডিভাইড বাই sec থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা এর মান নির্ণয় করো। এই ছিল আমাদের প্রশ্ন। তো আমরা এখন দেখি যে এটাকে আমরা সমাধানের পর্যায়ে নিয়ে যাই। সমাধানের পর্যায়ে নিয়ে গেলে আমাদের কি হচ্ছে, আমরা এখানে সমাধান দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু এত আর প্রদত্ত রাশি হলো এটা। তো এখন sin থিটা cos মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে প্লাস cos থিটা ডিভাইড বাই sec মাইনাস থিটা হলো sec থিটা প্লাস tan থিটা। তো আমরা এখন এই অবস্থায় এসে গেছি। তো আমাদের এই মানগুলো প্রয়োজন, আমাদের প্রয়োজন। তো আমাদের tan থিটার মান দেওয়া আছে, তাহলে tan থিটাকে যদি আমরা tan থিটা ইকুয়াল টু কত 5/12, তাহলে সেখান থেকে আমরা যদি উভয় দিকে হোল স্কয়ার করে দেই তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু হয় এটা। তারপরে tan স্কয়ার থিটা ইকুয়াল টু হলো sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হলো 25 ডিভাইড বাই 144। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস 1 প্লাস হলো 144, তাহলে 25 প্লাস 144 169,144, তাহলে হলো 13 ডিভাইড বাই 12। এখন যদি আমরা এটাকে দেখি উল্টায় সেকেন্ড cos স্কয়ার লিখি, cos স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 12/13, তাহলে আমরা cos থিটা ইকুয়াল টু পাচ্ছি 12/13, এখানে প্লাস আছে। কিন্তু আমাদের কন্ডিশনে আছে যে cos থিটা ধনাত্মক, যেহেতু cos থিটা ধনাত্মক সেহেতু cos থিটা ইকুয়াল টু হলো
12/13। তাহলে আমরা cos θ পেয়ে গেছি, আর cos θ যেহেতু পেয়েছি সেহেতু কি sec θ ইকুয়াল টু কত, উল্টে গেলে 13/12। আর একটা আমাদের দরকার sin θ। তো sin θ বার করব আমরা। তাহলে আমাদের tan θ ইকুয়াল টু হলো sin θ বাই cos θ। tan θ হলো 5/12 আর sin θ cos θ হলো 12/3। তাহলে sin θ ইকুয়াল টু হচ্ছে 5/12 ইনটু 12/30, তাহলে হলো 5/30। এভাবে আমরা মানগুলো বার করে নিয়ে আমাদের যে ইকুয়েশনটা আমরা রেখেছিলাম এখানে 1 নম্বর, সেই 1 নম্বরে পাই বলে লিখি। এক নং হতে প্রদত্ত রাশি ইকুয়াল টু হচ্ছে sin এর মান হলো 5/13 প্লাস cos এর মান হলো 12/13 আর sec হলো 13/12 প্লাস tan হলো 5/12। তো আমরা একটু ক্যালকুলেশন করি। হচ্ছে এখানে 17, এখানে হলো 12, 18, তাহলে হচ্ছে 17/13 ইন্টু 12/18। তো এখানে যদি আমরা কাটি তাহলে হলো 2, এখানে হলো 3, 34। এভাবে আমরা অ্যান্সার সমাধানগুলো বার করতে পারি। তো ছাত্রছাত্রী, আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের আজকে আমরা করছি সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত। আগামী দিনে আমরা যৌগিক করে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। সবাই বাসায় সুস্থ থাকো, ভালো থাকো। যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমার মোবাইল নাম্বার, ইমেল নাম্বার তোমাদের কাছে দেওয়া আছে, তোমরা মোবাইলে কিংবা ইমেলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের কিছু বই আছে, উচ্চতর গণিত প্রথম পত্র হাফিজুর রহমানের বই আছে, তারপরে উচ্চতর গণিত প্রথম পত্র অসীম কুমার শাহর বই আছে। এভাবে অনেক বই আছে, সেই বইগুলো থেকে তোমরা সাহায্য নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।